তারা সীমা লঙ্ঘন করে। আর যখন মূসা তার জাতির জন্য পানি প্রার্থনা করলেন, তখন আমরা বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তখন সেখান থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হল। প্রতিটি গোত্র তাদের পানি পান করার জায়গা চিনতে পেরেছিল। আল্লাহর রিজিক থেকে খাও এবং পান করো, আর পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দিও না। আর যখন তুমি বললে, হে মূসা, আমরা কখনো একই ধরনের খাবার সহ্য করব না, অতএব তোমার প্রভুর কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদের জন্য মাটির উৎপাদিত উদ্ভিদ থেকে কিছু উৎপন্ন করেন, আর এর রসুন, এর মসুর ডাল এবং এর পেঁয়াজ। তিনি বললেন, তোমরা কি নিকৃষ্ট জিনিসের পরিবর্তে যা উৎকৃষ্ট জিনিসের বিনিময় করবে? মিশরে নেমে যাও, কারণ সেখানে তোমরা যা চেয়েছিলে তা পাবে। আর তাদের উপর লাঞ্ছনা, দুর্দশা, মহামারী এবং আল্লাহর ক্রোধ চাপা পড়ে গেল। এর কারণ ছিল তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এর কারণ ছিল তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘনকারী ছিল। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ইহুদি, খ্রিস্টান, সাবেইন, যারাই আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য তাদের প্রতিদান তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আর স্মরণ করো, যখন আমরা তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর পাহাড় তুলে ধরেছিলাম, বলেছিলাম, আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা ধার্মিক হতে পারো। তারপর তোমরা এরপর মুখ ফিরিয়ে নিলে। আর যদি আল্লাহর অনুগ্রহ না থাকত এবং তার করুণা তোমাদের ওপর না থাকত, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর অবশ্যই